নমস্কার প্রিয় ভক্তবৃন্দ। ধরুন রাতের বেলা ঘুমের মাঝে আপনি হঠাৎ একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নে আপনার প্রয়াত দাদু বা ঠাকুরদা এসে বললেন, বাবা, আমাদের কথা ভুলে যেও না, জল দিও, অন্ন দিও। আপনি হঠাৎ ঘুম ভেঙে ভয় পেয়ে গেলেন। অনেকে ভাবে হয়তো এই সব কেবলই স্বপ্ন, কিন্তু শাস্ত্র বলে এটা কেবল স্বপ্ন নয়, পূর্বপুরুষের এক ডাক। তারা আমাদের সন্তানদের কাছ থেকে শুধু এক ফোঁটা জল, এক মুঠো তিল আর সামান্য শ্রদ্ধা চান। সেই শ্রদ্ধা নিবেদনের বিশেষ আচারকেই বলে তর্পণ। আজকের আলোচনায় আমরা জানব তর্পণ মানে কি, কেন করা হয় এই তর্পণ, এবং কখন ও কিভাবে করা হয়। আর এই তর্পণের মাহাত্ম্য, এমনকি এর বৈজ্ঞানিক দিকও আমরা দেখব। তবে চলুন শুরু করা যাক আজকের এই পবিত্র ভক্তিমূলক আখ্যান। প্রথমে চলে আসা যাক তর্পণ মানে কি। ত্রিধাতু থেকে তর্পণ শব্দটি এসেছে। তৈরি এই ত্রিধাতু থেকে তর্পণ শব্দটি এসেছে, যার অর্থ তৃপ্তি বা সন্তুষ্টি। অর্থাৎ পূর্বপুরুষকে জল, তিল, অক্ষত দিয়ে তৃপ্ত করা। শাস্ত্রে বলা হয়েছে, জলম অন্নম প্রিয়ম পিতৃনাম। অর্থাৎ পিতৃপুরুষদের জন্য সবচেয়ে প্রিয় অর্ঘ্য হল জল ও অন্ন। তাই এই তর্পণ আসলে হলো পিতৃপুরুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। একটা কথা ভেবে দেখুন, আমরা আজ যেভাবে সংসারে বেঁচে আছি, শিক্ষা, মূল্যবোধ, সম্পদ সবই এসেছে আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানানোই আমাদের কর্তব্য। তারপর আসা যাক কারা এই তর্পণ করেন, অর্থাৎ কাদের এই তর্পণ করা উচিত। যে সন্তান বা বংশধরের বাবা, মা বা দাদা ঠাকুরদা মারা গেছেন তারাই করেন। সাধারণ ঘরের পুরুষ সদস্যরাই করেন, তবে বর্তমানে অনেক স্থানে নারীরাও করে থাকেন। বর্ণভেদে কোনো বাধা নেই এই তর্পণের। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলেই করতে পারেন। যিনি পরিবারের জ্যেষ্ঠ, সাধারণত তিনি এই তর্পণ করার জন্য উপযুক্ত। এবার আসা যাক কখন এই তর্পণ করা হয়। প্রতিদিন সকালে স্নান শেষে সূর্যোদয়ের সময় ছোট আকারেও করা যায়। বিশেষভাবে গুরুত্বপূর্ণ দিনগুলি হল অমাবস্যা, প্রতি মাসে একবার, মহালয়া অমাবস্যা, শ্রাদ্ধপক্ষ থেকে শুরু করা। মহালয়ার যে অমাবস্যা হয় শ্রাদ্ধপক্ষ শুরু হওয়ার দিন। পিতৃপক্ষ ভাদ্র আশ্বিন মাসে 15 দিন ব্যাপী শ্রাদ্ধকাল। তিথি অর্থাৎ তিথিধার্য প্রয়াতের মৃত্যুবার্ষিকী তিথি হিসাবে ধরা হয়। আর গঙ্গা স্নান, পূর্ণিমা বা পূর্ণক্ষেত্রে গিয়ে তর্পণ করলে আরও ফল বেশি হয়। এবার আসা যাক কাদের উদ্দেশ্যে এই তর্পণ করা হয়। তর্পণ 3 প্রকারে ভাগ করা হয়। দেবতর্পণ অর্থাৎ দেবতাদের উদ্দেশ্যে যেই তর্পণ করা হয়। ঋষি তর্পণ অর্থাৎ ঋষি ও গুরুদের উদ্দেশ্যে যে তর্পণ করা হয়। আর পিতৃতর্পণ পূর্বপুরুষদের উদ্দেশ্যে যেই তর্পণ করা হয়। সাধারণত 3 পুরুষ, এই পিতৃপুরুষ 3 পুরুষকে ধরা হয়, অর্থাৎ পিতা, পিতামহ, প্রপিতামহ। তাদের নাম নিয়ে তর্পণ করা হয়। আবার মাতা, মাতামহ, মাতামহী তাদের স্মরণও করা হয়। এবার আসা যাক তর্পণ করার ছোট্ট এবং সহজ একটি পদ্ধতি। ভোরে স্নান সেরে দক্ষিণে মুখ করে উষাসনে বসতে হবে। হাতে কুশ, তিল, অক্ষত অর্থাৎ চাল, ফুল আর জল নিতে হবে।
অঞ্জলি ভরে মন্ত্রোচ্চারণ করতে হবে। দক্ষিণ দিকে মুখ করে নদী, পুকুর বা গঙ্গার জলে ঢালতে হবে এই অর্ঘ্য। শাস্ত্র অনুযায়ী দেবতা তর্পণ উত্তরমুখী হয় এবং ঋষিদের তর্পণ পূর্বমুখী এবং পিতৃতর্পণ দক্ষিণমুখে করতে হয়। মন্ত্র উচ্চারণ পিতৃতর্পণে নম পিতৃভ্যো নম, পিতামহভ্যো নম, প্রপিতামহভ্যো নম, এইভাবে 3 বা একাধিক জল আর তিল অর্পণ করতে হয়। এবার আসা যাক তর্পণের মাহাত্ম্য। গরুড় পুরাণে বলা হয়েছে তর্পণে পিতৃ তৃপ্ত হন। আর মনুসংহিতায় বলা আছে যে সন্তান পূর্বপুরুষকে তর্পণ করে না সে যেন নিজের বংশকে অবহেলা করে। ফলস্বরূপ পিতৃ আশীর্বাদ দিলে সংসারে শান্তি আসে, অকাল মৃত্যু বা অশুভ দূর হয়, অন্ন ধন বৃদ্ধি পায়। আর তর্পণ না করলে কি হয়? শাস্ত্রে বলা আছে যদি কেউ তর্পণ না করে তবে পূর্বপুরুষ অসন্তুষ্ট হন, সংসারে অশান্তি, অপ্রাপ্তি, বাধা ইত্যাদি বাড়ে। তাই শাস্ত্র অনুশাসন হলো অন্তত অমাবস্যায় একবার তর্পণ অবশ্যই করা উচিত। তর্পণে মূলত জল, তিল, অন্ন ব্যবহৃত করা হয়। এগুলি প্রকৃতির কাছে পবিত্র উপাদান। জলের উপরে মন্ত্রোচ্চারণ করলে ইতিবাচক কম্পন সৃষ্টি হয়, যা মানসিক শান্তি আনে। পূর্বপুরুষকে স্মরণ করার মাধ্যমে পরিবারের প্রতি কৃতজ্ঞতা জাগে। এতে মানসিক স্বস্তি ও পরিবারের ঐক্য বৃদ্ধি পায়। এটি হলো বৈজ্ঞানিক দিক থেকে বিবেচনা করা হয়। পুরাণে আছে মহাভারতের সময়ে ভীষ্ম পিতামহ স্বর্গে উঠতে পারছিলেন না, কারণ তার পিতৃরা তৃপ্ত ছিলেন না। পরে যুধিষ্ঠির অমাবস্যায় গঙ্গায় তর্পণ করলে ভীষ্মের আত্মা মুক্তি পায়। এই কাহিনী থেকে আমরা শিখি তর্পণ কেবল এক আচার নয়, বরং আত্মার মুক্তির পথ। প্রিয় ভক্তবৃন্দ, আমরা জীবিত অবস্থায় যেমন আমাদের বাবা মাকে সেবা করি, তাদের খাওয়াই, তেমনি মৃত্যুর পর তাদের আত্মার শান্তির জন্যেও কর্তব্য পালন করতে হবে। তর্পণ হলো সেই কর্তব্যের পালনের পবিত্র উপায়। তাই আসুন আমরা সবাই নিয়মিত তর্পণ করি, পূর্বপুরুষকে স্মরণ করি এবং আমাদের আশীর্বাদে আপনাদের এবং আমাদের সংসারে করি শান্তি ও সমৃদ্ধ ভরা। জয় সনাতন ধর্ম, জয় মা গঙ্গা। তো এখানেই শেষ করলাম আজকের এই গুরুত্বপূর্ণ পর্বটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনি কিভাবে তর্পণ করবেন এবং কোথায় গিয়ে এই তর্পণ করেন বা তর্পণ করেন কি না। এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটি নতুন এই ধরনের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।